আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আর দেখতেই পাচ্ছেন ইজতেমার ময়দানে হাজার হাজার মানুষ আসছে কাজ করার জন্য। আর আপনারা চেষ্টা করবেন ইজতেমার ময়দানে সে কাজ করার জন্য। আপনারা থাম্বনেল এন্ড টাইটেল লিখে বুঝে গেছেন। হ্যাঁ গাইস, আজকে আমি চলে আসলাম বাংলাদেশ বিশ্ব ইজতেমা মাঠ টঙ্গীতে। দেখতেই পাচ্ছেন এখানে ভরপুর কাজ চলতেছে। আমি ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। এইখানে 2025 সালে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, এখানে সেজন্য অগ্রিম কাজ চলতেছে। এখানে প্রায় অনেকটা কাজ তারা এগিয়ে ফেলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম বাংলাদেশ বিশ্ব ইজতেমা মাঠ টঙ্গীতে। দেখতেই পাচ্ছেন এই যে ইজতেমা কাজ শুরু হয়ে গেছে 2025 সালে। এখানে 2 পর্বে ইজতেমা চলবে, সেজন্য এখানে কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা কাজ এগিয়ে ফেলেছে তারা। দেখতে পাচ্ছেন আমি এখন আছি মূল স্টেজের কাছে। এই যে আমার পিছিয়ে যে স্টেজটা দেখতেছেন, এইখানে সমস্ত বড় বড় উলামা পরিষদ থেকে বা বড় বড় বক্তারা এখানে বয়ান দিবে। বিভিন্ন দেশ থেকে বড় বড় উলামা পরিষদ থেকেও আসবেন, তারা এখানে এসে বক্তৃতা দিবেন। এটা হলো মূল স্টেজ। দেখতেই পাচ্ছেন আমি মূল স্টেজের কাছে চলে আসলাম। এই স্টেজের মধ্যে কাজ চলতেছে। এই স্টেজের মধ্যে সমস্ত বড় বড় উলামা পরিষদ থেকে যারাই আসে না কেন সকালে এখান থেকে বয়ান দিবে। এইখানে হলো মূল স্টেজ। আর কিছুদিন পরেই বিশ্ব ইজতেমা। দেখতে পাচ্ছেন এখানে ভরপুর কাজ চলতেছে। এইখানে তাঁবু টানানো হয়ে গেছে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 জন লোক বর্তমানে কাজ করতেছে আর সামনের দিকে কাজ চলতেছে। এই দেখেন বিশাল বড় বড় তাঁবু টানানো হইতেছে। এখানে লাখ লাখ মানুষ আগমন হবে দিনের দাওয়াতের জন্য। এখানে আপনারা সকলে আসার চেষ্টা করবেন। আর সকলেই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমার এই ভিডিওটা বাংলাদেশে সকল মানুষই দেখতে পারে। সেই জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আপনারা যদি ইজতেমার বিষয় জানতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ইজতেমার যে কোনো বিষয় আমি সরাসরি ছাড়বো। আমি ইজতেমা নিয়ে সরাসরি লাইভে আসবো ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলেই সম্ভব আমি আপনাদের জন্য এটি করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে তাঁবু টানানো হইতেছে, বাস গাড়া হচ্ছে। এখন আমি ফাইনালি চলে আসলাম ফরেন্টাইন কামরায়। দেখতেই পাচ্ছেন 1 নম্বর বিল্ডিং। এখানেই হলো মূল স্টেজ। এখানে সমস্ত বিদেশিরা এখানেই থাকে। বিদেশি অতিথিরা এই ফরেন্টাইন কামরায় থাকে। এই জায়গায় থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এখানে লাখ লাখ মুসল্লি থাকে। এই ফরেন্টাইন কামরায় পাহারাদার থাকে সব সময়, কারণ এখানে বিদেশিরা থাকবে সেজন্যে। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি কবরস্থানে। দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা মাঠে। এই যে এটা হলো কবরস্থান মূল। এইখানে যত মানুষ মৃত্যুবরণ করে সবাইকে বিশ্ব ইজতেমা মাঠ টঙ্গীর এই কবরস্থানে দাফন করা হয়। আমি ভাবলাম এবার আপনাদের ইজতেমা মাঠটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। দেখতে পাচ্ছেন আমি এখন মাঠের মাঝখানে আছি। ভাবলাম স্টেজের এটা দেখাই। আমার কাছে ভালো লাগলো, আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই সামনে যতগুলো বিল্ডিং দেখতেন সবগুলো হলো টয়লেট। এখানে সমস্ত টয়লেটগুলোর নাম্বার দেওয়া আছে, 1 থেকে বিভিন্ন নাম্বার পর্যন্ত আছে। আমার সামনে টয়লেট এগুলি। আর এই যে পর্দা দিয়ে দেখতেই পাচ্ছেন ই করে দিয়ে হচ্ছে উপরে। আর কিছুদিন বাদে শীতকাল, সেজন্য উপরে ঈদ না দিলে মানুষের একটু শীত বেশি হবে বা বৃষ্টি আর কুয়াশা পড়ে, সেজন্য এই তাঁবু টানাতে হয়। এই তাঁবু টানানোর কাজ ইতিমধ্যে অর্ধেকটা হয়ে গেছে। বাঁশ সম্পূর্ণ গাঢ় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন মাঠের মাঝখান দিয়ে হাঁটতেছি। আর আজকে আমি বেশিক্ষণ ভিডিও করবো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে মতো অপেক্ষা করেন। ধন্যবাদ।